আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা, আমি সবসময় হাজির হই আপনাদের সামনে। আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে খুব ঝটপট এবং সহজেই রান্না করি এবং সহজ রেসিপিগুলো নিয়ে। তো আজকে রান্না করব শিং মাছের একটু ঝোল, মাখা মাখা ঝোল রাখবো। শিং মাছ রান্না করব এবং আমি আজকে রান্না করব শিম ভাজি। তো আমি আসলে দৈনন্দিন ঘরে কাজকর্ম এবং আমি ঘরে যা রান্না করি এবং যা আমার খাওয়ার জন্য তৈরি করি, তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই আপুরা। তো আমি আসলে আশেপাশে আমি ঝটপট রান্না করার জন্য আমি আগেভাগে পেঁয়াজ, রসুন কুচি এবং আমার কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো সব আমি আগেভাগে কেটে নিই এবং সবজিগুলো কেটে নিই যাতে আমার রান্না করতে একটু সুবিধা হয়। তো আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো একটা পাশে রেখে নিয়েছি এবং একটু আমি এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে নেব। আগে পেঁয়াজটা হালকা বাদামি রং করে নিই। তো আসলে ঝটপট রান্না করতে চাইলে আপনি আগেভাগে পেঁয়াজটা, কাঁচামরিচটা, রসুনটা এবং অন্যান্য মশলাগুলো আশেপাশে রাখলে আপনার জন্য রান্না করতে একটু সুবিধা হবে। এই আর কি। না হলে দেখা যায় আমার কাছেই রান্নাঘরে এটার মধ্যে আমি আদা, রসুন এবং সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। আমি অবশ্য খুবই সামান্য আদা ব্যবহার করছি। এখানে রসুনের এবং পেঁয়াজ বাটার পরিমাণটা বেশি। তো যাই হোক, এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে একে একে আমি সব মশলাগুলো দিয়ে নেব। আমি আগেই বলেছি আমার আশেপাশেই আমি রেখেছি, তাই আমি যাতে আমার একটু দিতে সুবিধা হয়। দেখা যায় আমার র্যাকটা কিন্তু রান্নাঘরে। এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি যেহেতু শিং মাছ রান্না করব, শিং মাছটাকে আমি পুরা ভালো করে ঘষে ভালো করে টুকরো করে নিয়েছি। যেহেতু শিং মাছের টা একটু বড় ছিল, তো আমি এটাকে আর একটু কেটে নিয়েছি। তো কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি যাতে এটা একটু ভালো করে মশলাটা কষে যায়। আর আমি শিং মাছ সাধারণত আমি ভেজে নেই না, আমি শিং মাছটা ভালো করে কষিয়ে নিই। তো এইটাকে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো কাজকর্ম তো আসলে আপুরা আমি দেখা যায় সব কিছুতেই আপনার গুছিয়ে করতে হবে, এটাই স্বাভাবিক। সকালে দেখা যায় সকালে ব্রেকফাস্টের ক্ষেত্রেও সব কিছু গুছিয়ে করা হয়। রান্না বাড়া, ঘর গোছানো সব কিছু মেনটেন করে ডেইলি রুটিন এবং শিডিউল অনুযায়ী দেখা যায় ভাগ ভাগ করে। তারপরেও দেখা যায় দিন খুবই ছোট হয়ে গেছে, তারপরেও সেগুলো মেনটেন করে সেই সুযোগ সুবিধা অনুযায়ী কাজগুলো সেরে নিতে হয়। এই আর কি গুছিয়ে নেই। তো এই তো মশলাটা কষে এসেছে, আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আপনি চাইলে আপুরা, আমি আসলে একটা টিপস বললাম, আসলে আপনি মাছ যখন ধুবেন, ধর আগে আপনার মাছটা দুর্গন্ধ থাকে সব মাছই, এটাই স্বাভাবিক। আপনি ছোট হোক বড় মাছ হোক, আপনি সামান্য একটু ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, কিংবা লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে আপনি মাছটাকে খাঁচার পরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কিংবা আপনি খাঁচার আগেও ওইটা ভিজিয়ে রাখতে পারেন। তাহলে মাছের যে একটা দুর্গন্ধ আছে সেটা একটু কিছুটা কমে আসবে। আমি সবসময় এটা করি। যদি ভিনেগার না দিই, আমি লেবুর রসও দিই, কিন্তু অতিরিক্ত পরিমাণে দিবেন না, সামান্য একটু দিবেন। 1 চামচ পরিমাণ দিয়ে আপনি মাছ আন্দাজ অনুপাতে অল্প একটু দিয়ে 1 চামচের, কারণ বেশি অতিরিক্ত দিলে সেটা আবার মাছের স্বাদের তারতম্য হতে পারে। তো সামান্য একটু ভিনেগার দিয়ে আপনি কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে তারপর পরে করে আপনি মাছটাকে খেঁচে নেবেন। তাহলে দেখবেন আপনার মাছের দুর্গন্ধটা তেমন একটা থাকবে না। আর শিং মাছটাকে আমি ভালো করে ঘষে নিয়েছি। শিং মাছ ঘষার পদ্ধতি বলছে না, আমি বলছি মাছটা যাতে সব মাছে যে এক ধরনের একটা গন্ধ গন্ধ ভাব লাগে, তখন এই পদ্ধতিটা করলে মাছের গন্ধ ভাবটা তেমন একটা লাগে না। যেহেতু মাছ খাসতেই হয়, এটাই স্বাভাবিক, কিন্তু এভাবে করলে একটু মাছের দুর্গন্ধটা কমে আসে। আর সচরাচর দেখবেন আপনি মাংস থেকে মাছটা কিন্তু পুরা বেশি করে ধুতে হয়, লবণ দিয়ে ভালো করে আমরা দেখা যায় ভালো করে খেঁচে নেই, নাহলে তো মাছের একটা আলাদা গন্ধ আসে। আর মাছ যদি আমরা ভালো করে না ধুই তাহলে তো খেতেও ভালো লাগবে না। আর এইভাবে আপনি ধুয়ে দেখবেন, আপনি পানি পাল্টে পাল্টে আপনি যদি ভিজিয়েও না রাখেন, আপনি ভিনেগার দিয়ে এভাবে ধুয়ে দেখবেন আপনার মাছটা খুব সহজে খুব চকচকে এবং পরিষ্কার হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি ভাজির জন্য তৈরি করছি। আমি পেঁয়াজ এবং দিব এবং কাঁচামরিচ দিয়েছি। তো আমি শিমটাকে ধুয়ে রেখেছি,
কেটে। এখন আমি এটাতেও রসুন কুচি এবং পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিলাম, হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে নিলাম। আসলে মশলা দেখা যায় বাটিটাতে একটু, এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কষিয়ে নেব। তো দেখা যায় আমি সকালে ঘুম থেকে উঠে দেখা যায় অন্যান্য কাজকর্ম করতে করতে মানে কখন যে সময়টা চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমি সকাল 9টা বাজে উঠি, আবার দেখা যায় ঘুমাতে ঘুমাতে রাত 2টা বেজে যায়। আমি চেষ্টা করি যে যাতে আরও সকালে উঠতে পারি, আর দেখা যায় কাজকর্ম করতে করতে কখন যে মানে ই হয়ে যায় টেরও পায় না। এই আর কি, মানে বেলার জন্য বোঝা যায় না, মনে হয় কি সময় দৌড়ায়। এখন এমন একটা হয়ে গেছে, মানে আমার মনে হয় কি আমি সকাল থেকে কাজ করতেছি আর আমার কাজ শেষ হচ্ছে না। আর মানে এমন হচ্ছে ইদানিং আমার কাছে মনে হইতেছে যে মানে বেলাটা ছোট হয়ে যাওয়াতে আমার কাছে মনে হচ্ছে যে আমার কাজই বড় হয়ে গেছে। কিন্তু আসলে সব কিছুতেই তো পরিশ্রম করতে হবে, তাই না? আমার দেখা যায় ঘরে বাইরে সব দিকে আমারই সব কিছু মেনটেন করতে হয়। তো আমি আসলে জীবনে পরিশ্রম না করলে কোনো কিছুই অর্জন করা সম্ভব না, এটাই স্বাভাবিক। আমি এমনিতেও আসলে সব কিছুতেই পরিশ্রম করতে পছন্দ করি এখন। আর পছন্দ বলতে আসলে আমি বোঝাতে চাচ্ছি যে আমার তো পরিশ্রম করতেই হবে, স্বাভাবিক। আমার ঘরে কাজকর্ম হোক, বাইরে কাজকর্ম হোক, যেটাই হোক না কেন সেটা তো আমার নিজেকেই করতে হবে। তাই আমি সেটাকে এখন নিজের সাথে মানিয়ে নিয়েছি, অ্যাডজাস্ট করে নিয়েছি, সেটাকেই এখন আমার পছন্দের বিষয় হয়ে গেছে। এটাই আর কি আপুরা। তো যাই হোক, এখন আর সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না। একটা সময় মনে হতো যে আর ভাল লাগতেছে না কত। তো এখন দেখা যায় একটা কাজকর্ম একটা শিডিউল অনুযায়ী করতে করতে, ডেলি রুটিন অনুপাতে করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই এটা এখন আর হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে আর কি। এই তো যাই হোক, আমি একে একে সব কিছুক্ষণ অপেক্ষা করব। ভাজিটা, এই তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। তো শিম ভাজি আমি আলু ব্যবহার করিনি আজকে, এমনিতেই করলাম। সবজিটা একটু আলাদাভাবে খাবো, তাই এই জন্য। তো শীতের সবজি এমনিতেও ভালো লাগে, খারাপ লাগে না আমার কাছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি এগুলো ভালো লাগে। আপনি দেখবেন শীতের সবজিগুলো কিন্তু আর খেতে ভালোই লাগে, খারাপ লাগে না খুব একটা। ভাজি, সবজি, নিরামিষ যেটাই করেন না কেন। আর তো আমার ভাজি হয়ে গেছে, তো আমি ভাবলাম যেহেতু আমার তরকারিটা হয়ে আসছে, ভাজিটা হয়ে আসছে, তো আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে নেব। আর এখন তো শীতের সময়, আপনি সব সময় ধনিয়া পাতা আপনার আশেপাশে পাবেন, আপনার কাছে সবসময় পাবেন। এখন ধনিয়া পাতা, টমেটো এগুলো সবসময় অহরহ পাওয়া যায়। তো আপুরা যারা আমার ভিডিওটি দেখেন এবং যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তো এই তো হয়ে গেল। তো এই তো রান্না প্রায় হয়ে গেল। আর দেখা যায় ঘরের কাজকর্ম ছাড়া আবার অন্যান্য কাজকর্ম করতে গেলে আমার সময়টাও কেটে যায়। এছাড়া তো আমার সময় কাটেও না। দেখা যায় ঘরে বাইরে কাজ করে আমার সময়টা এভাবে করে চলে যায়। তো ভালো থাকবেন সবাই। এই তো হয়ে গেল আমার তৈরি। এই তো আমি একটু ঘন ঘন ঝোল রেখেছি, এটা কিন্তু খুব ঘন ঝোল মনে হচ্ছে যে। আর ভাজি আর ডাল, জলপাই ডাল। খোদা হাফেজ।